هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিগণ, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত করেছেন। আমাদের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, বছরে 1 মাস রোজা রাখা ফরজ। সেই শাহরুর রমাদানের প্রথম জুমা জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবাম মুবারাকান ফি। শত কোটি দরুদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার উম্মতের জন্য 1টি মাস রোজাকে ফরজ করেছে। রোজা ফরজ হয় 2য় হিজরি শাবান মাসে। এই রোজাটা ফরজ হয় 2য় হিজরি শাবান মাসে। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে। তো রোজাটা আগে যখন ফরজ হয় তখন প্রথম দিকে রোজাটা রাখা খুব কষ্ট ছিল। রোজা রাখার পর ইফতার করে ইশার নামাজের আগ পর্যন্ত, ইফতার পর থেকে ইশার নামাজের আগ পর্যন্ত পানাহার, স্বামী স্ত্রী মিলন বৈধ ছিল। ইশার নামাজ পড়লে অথবা কেউ ঘুমায় গেলে ইফতারের পর, মনে রাখবেন ইফতার করছেন, ইফতারের পর যদি ইশার নামাজ পড়তো আর পানাহার করা যেত না, স্বামী স্ত্রী মিলামেশাও করা যেত না। আবার যদি কেউ ঘুমায় পড়ত
তাও আর এটা নিষেধ ছিল। তো এটা কত কষ্টকর ছিল না? খুব কষ্টকর ছিল। কেউ যদি ঘুমায় যেত, ইফতার করছে, ইফতারে হয়তো কিছু একটা খেজুর খুরমা খেয়ে ইফতার করে হঠাৎ ঘুমিয়ে পড়ছে, তখন আবারও ওই পরের দিন ইফতার পর্যন্ত আর পানাহার করা যাবে না, এত কষ্ট ছিল। তো একদিনের ঘটনা, আনসারি সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারি সাহাবী, রোজার মাসে সারাদিন পরিশ্রম করেন। পরিশ্রম করে ইফতারের আগে বাড়িতে এসে ইফতার করেন। ইফতারের পর বিবিকে বলে কিছু খাবার আছে, বিবি বলে না, খাবারের ব্যবস্থা নাই। আমার ভাইরা, কি কষ্ট ছিল সাহাবাদের জীবনে, তবু রোজা ছাড়েন নাই। তো তখন কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ চিন্তা করলেন, বেচারা সারাটা দিন পরিশ্রম করছে রোজা থেকে, বলে আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখি খাবারের কিছু ব্যবস্থা পড়শির থেকে করতে পারি কিনা। তো উনি পড়শির কাছে হাওলাত জন্য বের হলেন। বের হয়ে এখন এক জায়গায় গেলেই তোর পাওয়া যায় না, সবারই তো একই দশা। আর আমাদের মতো তো এরকম টাকা পয়সা বা সব থাকতো না, পুঁজি করে সাহাবা একরাম রাখতেন না। এই অক্ত খাইছে, আর অক্ত কি খাবে আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ বলেন, কি ইমানি শক্তি ছিল। যা হোক, উনি যে খাবার তালাশে গিয়ে, খোঁজে গিয়ে খাবার সংগ্রহ করে আনতে আনতে বেচারা সারাটা দিন পরিশ্রম করছে, ইফতার করছে রোজা রেখে, একটু ক্লান্তি এসে গেছে, ঘুমায় পড়ছে। এরপরে ওনার ওয়াইফ যখন এসে দেখলেন উনি ঘুমায় গেছেন, খাবারও নিয়ে আসছেন, চিন্তা করে দেখলেন এখন কি করে ফেলছে। আহারে, উনি তো আর পরের দিন ইফতার পর্যন্ত তার কিছু খেতে পারবেন না, সাহারি বাই খাওয়ারও তখনই ছিল না। তো উনি এই অবস্থায় রোজা রাখতে হবে, ওই পরের দিন ইফতার করে খাবার খেতে হবে। পরের দিন উনি কাজে বের হয়েছেন, সাংসারিক কাজে, মাঠের কাজে। উনি দুপুরবেলা জোহরের আগে উনি অজ্ঞান হয়ে গেছে। এমনি তো পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, কি বলেন? আর আমাদের চুরি করে, চামারি করে, ডাকাতি করে যত পারো জোগাও, সাহাবাদের সাথে জান্নাতে যাবে নবী তো দূরের কথা। আল্লাহর নবীর সাহাবী অজ্ঞান হয়ে গেছেন, তাকে আনা হলো। আনার পরে যখন তার জ্ঞান ফিরল, ঘটনাটা আল্লাহর নবীর কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কায়েস ইবনে সিরমার এই ঘটনা আল্লাহর নবী অন্তরে ব্যথা পেলেন। যেহেতু নেতা, প্রজাদের কষ্ট হলে নেতার অন্তরে ব্যথা লাগে। বাংলাদেশের নেতাদের লাগে না? চিন্তা করে, নেতা হন, রাজনীতি করেন, আল্লাহর রাসূল করছেন, অনেক নবী রাসূল রাজনীতি করেন নাই, রাষ্ট্র পরিচালনা করছেন। হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করছেন, তামাম পৃথিবীর রাজত্ব। সুবহানাল্লাহ বলবেন না? তামাম পৃথিবীর রাজত্ব। আর
আমি এর আগেও বলছি, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ খুঁজতে গেলে অনেকক্ষণ খুঁজতে হয়, কি বলেন? দেখাই যায় না যে বাংলাদেশ নামে একটা দেশ আছে। যা হোক, আল্লাহ নবীর কাছে খবর যাওয়ার পরে আল্লাহ নবী ব্যথিত হলেন, চিন্তিত হলেন, আহারে আমার সাহাবীরা কত কষ্ট করে। আল্লাহর নবী কোনো ব্যাপারে মনের মধ্যে ব্যথা পেলে আমার আল্লাহ সহ্য করতে পারতেন না, কি বলেন? আল্লাহর নবী যখনও মনে ব্যথা পেয়েছেন, আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে খবর জানিয়ে দাও, আমি আল্লাহ আমার নবীকে আর তার সাহাবীদেরকে আর আমি কষ্ট দিব না। কারণ হলো আল্লাহ আমার নবীর সাহাবারা আমার নবীকে নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। নিজেদের জানের চেয়েও বেশি ভালোবাসে। আমি আমার হাবিবকে ভালোবাসি, এজন্য আমার নবীর আর একটা উপাধি হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর নবী যেমন আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহ আমার নবীকে ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, এ আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, বন্ধু বান্ধব, পৃথিবীর সব ব্যক্তি মানুষ জিনিসের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। নবীকে সবচেয়ে পিতামাতা, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কার? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। আল্লাহ তাআলা খবর দিয়ে পাঠায়, জিব্রাইল আমার নবীকে আর তার সাহাবাদেরকে আমি আল্লাহ আর কষ্ট দিব না। জিব্রাইল চলে আসে আয়াত নিয়ে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো লাইলাতুস সিয়াম, রোজার রাত্রে ইফতারের পর থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত পানাহার, স্বামী স্ত্রী মিলন, সব কিছু তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। আল্লাহু আকবার বলে। সাহাবীদের কষ্টের বিনিময় আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি, কি বলেন? ওই সাহাবী কষ্ট না হলে তো ওরকমই থাকতো, কি বলেন? সাহাবীর কষ্ট হয়েছে, আল্লাহর মায়া হয়েছে, আল্লাহ বিধানকে পাল্টিয়ে দিয়েছে। আর একটা ঘটনা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার মাসে ইশার নামাজের পর আল্লাহর নবীর সাথে অনেক সময় কথাবার্তা বললেন। নবীর কাছ থেকে যেতে মন চায় না, কি বলেন? আর আমাদের মসজিদে আসলে মন পুড়ে ওঠে, কখন যেন বের হব, মানুষের গাঢ় ডেঙা বের হওয়া শুরু করে, কি বলেন? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য নিকটে চলে আসবে, মানুষের মগজ গলে নাক মুখ দিয়ে টস টস করে পড়তে থাকবে, মানুষের আর মরণ হবে না, মরণ একবারই। ওই সময়
7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক রাজুলুন কলবুহু বিল মসজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘর মসজিদে লেগে থাকে। সুবহানাল্লাহ বলেন। লেগে থাকে অর্থ ফজর পড়েছি, আমি কাজে যাই, অফিসে যাই, ব্যবসায় যাই, গাড়ি চালাইতে যাই, আমার মনটার মধ্যে আছে আল্লাহ আমি যেন জহর নামাজটা মসজিদে এসে পড়তে পারি। জহর পড়েছি আসর যেন পড়তে পারি, আসর পড়েছি মাগরিব যেন পড়তে পারি, মাগরিব পড়েছি ঈশা যেন পড়তে পারি, ঈশা পড়েছি আবার যেন ফজরটা পড়তে পারি। এইটাই হলো মসজিদের সাথে লেগে থাকা, তার অন্তরটা মসজিদে লেগে থাকা সবসময় আকাঙ্ক্ষা। ওই ব্যক্তি যদি 2 ওয়াক্ত মসজিদে নাও আসতে পারে, তাও সে মসজিদে অন্তর লেগে থাকার অন্তর্ভুক্ত। কারণ ওই যে নিয়ত, আল্লাহ আমি ফজর পড়ে গেলাম, জহর জন্য আবার মসজিদে এসে পড়তে পারি। রোজার প্রথমে দোতলায় কুলাই না, আর এখন নিচতলায় মোটামুটি ভরে, তাও 8 রাকাত পড়ে দেখা যায় যে আর অর্ধেকটাই থাকে না। যান তাও আপনারা ঈশার নামাজে, ওই লোকগুলো তো প্রথম রোজায় তারাবিতে, প্রথম তারাবিতে যেই লোকগুলো মসজিদে এসেছিলেন, এই লোকগুলো তো এলাকারই, কথা বলেন নাকি বাইরের থেকে আসছেন? সব গ্রামই মসজিদ আছে কয়েকটা করে, এই গ্রামেরই লোক। তাহলে বোঝা যায় প্রত্যেক ওয়াক্তে এই লোকগুলো এই মসজিদে আসতে পারে। কথা কন না কেন? এই লোকগুলো আসা দরকার। কিন্তু রোজার প্রথমে আসলো, শবে বরাতের রাত্রে আসছিল, রোজার প্রথমে আসলো, আর এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। কি আপনাদের কি না 2-1 দিন পরেই কি মাফ করে দেওয়া হয়েছে? ওই লোকগুলোর উপর নামাজ ফরজ, ওগুলো আসতেই হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। কেন আসেন না? আপনারা তারাবি পড়েন, 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, যেটা ইচ্ছা পড়েন। এমন প্রয়োজন যে না আপনি পড়তে পারতেছেন না, আপনি চলেই যান, আপনার দোকানে বসে পড়েন, একা একা পড়েন, তাও ঈশার নামাজ আপনার জন্য কোনো ছাড় নাই। কথা কন? রোজার মাসে আপনি বলতে পারেন ঈশাও তো আমি যে কোনো জায়গায় পড়তে পারি। হ্যাঁ পারেন, একা একা পড়তে পারেন, কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তর সওয়াব, আর মসজিদে এসে পড়লে 27 ওয়াক্তর সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কয় ওয়াক্তের সওয়াব? আর রোজার মাসে 70 গুণ বেশি। 70-কে 27 দিয়ে গুণন দেন, কত আসে দেখো তো মানুষের গুণন দিয়া। 70-কে 27 দিয়ে গুণন করলে যত আসবে, 1 ওয়াক্ত নামাজ পড়লে রোজার মাসে তত ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। তা তো বোকা। 1890, আল্লাহু আকবার, প্রায় 2000 ওয়াক্তের সমান, 110 কম। 1890 ওয়াক্তর সওয়াব পাওয়া যায় এই রোজার মাসে 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি মসজিদে পড়ে। 1890 ওয়াক্ত, আল্লাহু আকবার। হায় রে বোকা, তাহলে এইগুলা কি করে ছেড়ে দিচ্ছেন? আসেন না কেন? ঈশান নামাজটা তো পড়েন, ফজরটা তো পড়ে যান, অন্য ওয়াক্তে পারলে পর। রাজি আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জনাব আহমদ কাজী, তার মাটা অসুস্থ নাকি বললেন? মা বাচ্চা আছে না? অসুস্থ, আর সুস্থতার জন্য আল্লাহর ঘরে 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করো, মাকে সুস্থ দান করো, বাবা ময়মুরবি কবরজা মাফ করো, ভাইজানে নিয়ে খায়াত দান করো, সকলে বলেন আমিন। রোজার মাসে ইবাদতে যেমন সওয়াব, দানেও তত সওয়াব। আহরে ইমরান ভাই, বোনটা, বড় বোনটা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 500 টাকা আল্লাহর ঘরে দিয়ে দোয়া চায়, আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার বোনের মাগফিরাত নসিব করো, কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, সকলে বলেন আমিন।
আল্লাহর এক বান্দা নতুন চাকরি, প্রথম মাসের বেতন থেকে আল্লাহর ঘরে 500 টাকা দান করছেন। আল্লাহ দান কবুল করো, তার রুজি রোজগারে বরকত দাও, ইমান আমলে বরকত দাও, আল্লাহ নেক হায়াত দান করো, ময়মুরে কবরে যা মাফ করো, সকলে বলো না আমিন। আজকে ইনশাআল্লাহ দান হবে রোজার মাসে বেশি বেশি। আল্লাহর নবী রোজার মাসে দানের হাত আরো বেশি বাড়িয়ে দিতেন, দুহাত উজাড় করে দান করতেন। সুবহানাল্লাহ, দুহাত উজাড় করে। আর আমাদের এখানে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আমাকে বললেন যে একজন বাচ্চা ছেলে না মেয়ে, ক্যান্সারের রোগী, ব্লাড ক্যান্সার, আহারে, তাকে তো প্রত্যেক মাসেই রক্ত ব্লাড দিতে হয়, অনেক টাকার দরকার। এই তালগাছের গোড়ে দাঁড়াবে, যাবার সময় জাকাত ফিতরা যা পারেন দিবেন। তোমার নাম কি? ও ফাহিম। ফাহিম তার দাদার জন্য দোয়া চেয়ে টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করো। 1000, 2000, 3000, মারহাবা আল্লাহ দান কবুল করে নাও। তার দাদার মাগফিরাত নসিব করো। ইমান আমলে আমার ছাত্র ছিল, এখন মনে হয় অন্য জায়গা পড়ে। হ্যাঁ, কদম আলী ভাইয়ের ছেলে, এ নাতি, ছেলের ছেলে। আল্লাহ তাআলা ওর এলেমে তারাক্কি দান করো, বিশেষ করে ওর দাদার কবরে জান্নাতের শান্তি দান করো, সকলে পরে আমিন। আহারে, ময় মুরব্বী বেঁচে থাকলে একটা কাপড় দেওয়া লাগতো, নতুন একটা জামা দেওয়া লাগতো না? আল্লাহর ঘরে দিবেন, গরিব মিসকিনকে দিবেন, আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দিবে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহর ঘরতে বাক্স যাচ্ছে মুক্ত হস্তে, বেশি বেশি সাধ্য অনুযায়ী দান করবেন। দরুদ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। দোতলায় যান, জায়গা আছে ভালো। আর ভিতরে আপনারা চেপে চেপে বসেন, ভিতরে এখান নিচে দোতলায় সামনের থেকে আপনারা বসতে শুরু করুন। রহমতুল্লাহ ব্যাপারীর ছেলে ইসমাইল 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, ময়মুরমির কবরে জব মাফ করে, ইমান আমলে বরকত দান করো। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলেরই মনের নেক জায়েজ সব পুরো করো, সকলেই পড়ো না আমিন। ফাহিম হের দাদার বোনের জন্য 500 টাকা, আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার মাগফিরাত নসিব করো, আল্লাহ যারা ময়মুর বেশি হায়াত বাড়াইয়া দাও, সকলে পড়ো না আমিন। ইনশাআল্লাহ মুক্ত হস্তে আমরা দান করব, যে সাধ্য অনুযায়ী যাদের হাত আছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে আলাপ করে বাসায় ফিরতে দেরি হয়েছে, মনটা চায় না যে আল্লাহ নবীকে ছেড়ে যায়, কি বলেন? কিন্তু সংসারও করতে হবে। অনেকে আছে বৈরাগী সাজে, সংসার ফালা থুইয়া কয় আল্লাহর পথে বের হয়েছে। হ্যাঁ, যাদের সংসার দেখার মতো আছে বের হবেন, কিন্তু সংসার ফেলে থুয়ে কাসবুল হালালি ফারদুম মিন ফারিদা। আপনি ফরজ নামাজ পড়লেন, যেরকম আপনি ফরজ নামাজ পড়লে ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন তোমার ফরজ নামাজ শেষ, তখন তুমি বের হয়ে যাও তোমার রুজিতে, চাকরিওয়ালা চাকরিতে যাও, খেতওয়ালা খেতে যাও, ব্যবসাওয়ালা ব্যবসায় যাও, রিক্সাওয়ালা রিক্সায় যাও। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়ায় পড়ো, আপন আপন পিশায় লেগে যাও। আল্লাহ ওই পিশার মধ্যে তোমার ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ অনুগ্রহ রহমত ভরে দিয়ে রাখছে। তোমার পিশা হালালভাবে তুমি করো, ওর মধ্যে আল্লাহ তোমাকে বরকত ঢেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ তো কয় নাই বসে বসে এখানে বসে চাও। রকমের ইফতারি সামনে নিয়ে যদি হাত গোঠায় রেখে বলেন আল্লাহ এত কষ্ট করে রোজা রাখছে, এই হাত দিয়ে খাবো না, তোমার জন্য রাখছে, তুমি মুখের মধ্যে দাও না আল্লাহ। আল্লাহ কয়ে ব্যাক কল, তুই না খায় মর, তোর হাত দিছি মুখ দিছি, তুই নিয়ে খা, বরকত দেব আমি। তাহলে আপনারা ফরজ নামাজের সালাম ফিরবেন, বাস চলে যাবেন।
আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতা সালাম বলতে বলতে যাবেন, অফিসে যাবেন, রিকশায় লাগবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, একদম লাস্টে 34 বার বললে এগুলো সুন্নাত, বলে চলে যাবেন। যাদের সুন্নাত আছে পিলারায় বা সামনে দিয়ে 2 রাকাত 4 রাকাত সুন্নাত, যেটা সুন্নতে মুআক্কাদা পড়বেন, অসুবিধা। আপনার মোনাজাত করতেই হবে না, এর কোনো দরকার নাই, একাই করেন। কারণ যৌথ করার কোনো নাই, কিন্তু একা একা করার দলিল শক্ত। কি কন? একা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় বান্দা চাও আমি দেব, তুমি চাও। আর হাত না তুলে চাইলে আল্লাহ শোনেন না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ কয় বান্দা তুই চাইলেও আমি জানি, তুই না চাইলেও জানি। কথাটা কার? তোর অন্তর্নিহিত খবর তোর আল্লাহ অবগত আছে, তোর কি লাগবে অবগত আছে, তুই আমার কাম কর, আমি তোর দেওয়া দেব। মিলালার কাম, তুমি কর্মচারী মিলের কাজ করো, বেতন তোমার সঠিকভাবে আসবে। কি বলেন? কাজে ফাঁকি দিও না। আল্লাহ বলে বান্দা আমার কাজে ফাঁকি দিও না, তুমি কাজ করে যাও। অবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার শ্রম তুমি দিয়ে যাও, আল্লাহর অনুগ্রহ তুমি তালাশ করো, আমি আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিয়ে দিব। আল্লাহর কাজ করলে রুজিতে বরকত দিবেন কে? আরো জোরে বলুন। আল্লাহর এক বান্দা 3000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো, মই মুরব্বি রুহের মাগফিরাত নসিব করো, যারা বেঁচে আছে হাত বাড়িয়ে দাও, অসুস্থ থাকলে সুস্থতা দাও। রুজি রোজগারের মালিক কে? কথা বল। রোগশোক বা সারানের মালিক কে? আল্লাহ। যারা দান করতেছে, যেই উদ্দেশ্যে দান করে, আল্লাহ তার মনের আশা পুরো করো, বলো না আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন একটু দেরিতে, কারণ কার সাথে কথা বলতেছেন? যারা বলেন কার সাথে? যার চেহারার দিকে তাকাইলে জীবনের গুণাগুলো মাফ হয়ে যায়, ইমানের সাথে তাকাইলে। আল্লাহু আকবার। দেরি হয়েছে, গিয়ে দেখে বিবি ঘুমিয়ে গেছে, একটু রাত হয়েছে, ঘুমিয়ে গেছে। তার ইচ্ছা জাগছে স্বামী স্ত্রী মিলনের। বিবি উঠে বলতেছে আমি তো ঘুমা গেছি, শরীয়তের বিধান তো চলবে না, ঈশার নামাজ পড়লে আর যদি ঘুমায় যায়, আহারে কত কষ্ট করে সাহাবেকের রোজা রাখছে, অজুহাত দিয়ে রোজা ভাঙছে। কথা কন না কেন? সাহাবারকে অজুহাত দিয়ে রোজা ভাঙছে, দেখাইতে পারলাম না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি তো ঘুমাইছা, আমি তো ঘুমাই নাই। যা হোক, বিবি তার ইচ্ছা মতো আর নিষেধ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের বিবেকে দংশিত হচ্ছে, আমি কি করলাম? বিবি তো ঘুমায় গেছে, তা আমি তো রাসূলের কাছে পারমিশন নেই যে বিবি ঘুমাইলে, আমি না ঘুমাইলে কে কাজ বৈধ? আমি কি করলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেছে। আমার ভাইজান আব্বা জানের, আল্লাহর নবীর সাহাবীগণ সামান্যতম ইসলামের একটা বিধান লঙ্ঘন করলে পাগলের মতো হয়ে যেত। আমি কি করলাম? আল্লাহর নবীর কাছে দৌড়ে যেতেন। যতক্ষণ পর্যন্ত বিধান না আসতো ততক্ষণ তো পাগলের মতো হয়ে যেতেন। আর আমরা গল্প গুজব করে কত নামাজ কাটায়া দেয়, কিছুই মনে করি না। কি বলেন? আরে কি করে জান্নাতের আশা করি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা তো এই ঘটে গেছে, এখন কি করব? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল চলে আসলেন, আল্লাহকে নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন, এ জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলান নিসাইকুম, আল্লাহ তাআলা এই রোজার মাসে ইফতারের পর সুবহে সাদেকের আগ পর্যন্ত স্বামী স্ত্রী মিলামেশা আল্লাহ বৈধ করে দিয়েছে। আল্লাহু আকবার। আরে জোরে বলুন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা ইসলামের বিধানগুলো শিথিল পেয়েছি, আর আমরা সেইগুলোকে কঠিন করে নেই। এখন অনেক মুফতি ফতোয়াদারি বের হয়েছে, বেটা ইসলামী মানে না, মুখে নাই দাড়ি,
আকাম কুকাম করে বেড়ায়, এই বেটারা এখন বর্তমানে ফতোয়া দেওয়া ধরছে। কথা কন না কেন? আরে জোরে বলুন ঠিক কি না? লাভ নাই, কারণ বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশ কেন গোটা বিশ্বের মানুষেরা মিডিয়ার মাধ্যমে মাসলা মাসাইল ফতোয়া শুনতে শুনতে এক একজন মুফতি হয়ে গেছে। তোমার এই আবল তাবল ফতোয়া আর বাংলার মানুষেরা খায় না। কথা কন, ফতোয়া দিবা তুমি ডুববা। কথা বলেন না কেন? আবল তাবল ফতোয়া দিবে, আলেম না হয়ে আবল তাবল ফতোয়া দিবে, তুমি ডুববা। ইভেন এই বাংলাদেশে অনেক বড় বড় উচ্চাঙ্গের আলেম, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি নুরুল্লাহ রাখি না, এরকম আলেম ওলামা উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বাংলার জমিনের মানুষের কাছে পৌঁছেছে। কথা কন, কথা কন কর বলেন। কোন অন্য আলেমকে কাফের ফতোয়া দেয়, অমুকেই দেয়, যার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, এই ফতোয়া দেওয়ার কারণে তার জনপ্রিয়তা ধস নেমেছে। যার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে তার জনপ্রিয়তা আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি সম্পর্কে আবল তাবল ফতোয়া দিছে না? কথা কন না কেন? তারা বাংলার মানুষের কাছে, ইমানদারের কাছে পৌঁছেছে। আর মিজানুর রহমান আজহারির কাছে সে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আজ 1 লক্ষ 2 লক্ষ নাই, 20-30 লক্ষ লোক যার মাহফিলে হয়। বিশ্বের কোন প্রেসিডেন্টের মিটিংয়ে বা কয়েকটা প্রেসিডেন্ট মিলে একটা মিটিংয়ে এত লোক হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই ইজ্জত দেওয়ার মালিক কে? আর তুমি এত জান্নেওয়ালা, তার চেয়েও জান্নেওয়ালা ফতোয়া দিয়ে তুমি পচে গেছো। কারণ বাংলাদেশের মানুষ আর ওই ফতোয়া খায় না। সত্য আছে যেখানে আমরা আছি, আবল তাবল যেখানে, ইনশাআল্লাহ। যা হোক, আল্লাহর নবী বললেন, ওমর তুমি অস্থির কেন হচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করে বসেছি, আমি তো ভুল করে বসেছি। আল্লাহর নবী ওমরকে পড়ে শোনালেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। যখন আয়াত শোনালেন রোজার মাসে ইফতারের পর থেকে, তারপরে অন্য আয়াতে আছে, পর থেকে বৈধ করেছেন পানাহার, স্বামী স্ত্রী এগুলো বৈধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তি পেলেন। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম, নারীরা হচ্ছে তোমাদের পোশাক, তোমাদের বিবিগণ তোমাদের পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরা হচ্ছ তোমাদের নারীদের পোশাক। এই পোশাক গায়ের পোশাক না। মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন, এই পোশাক হচ্ছে ঈমানের পোশাক। কথা বলুন। ইমানের যেমন পোশাক মানুষকে ধুলাবালি শীত থেকে মানুষকে রক্ষা করে, অনুরূপ মানুষের ইমানকে নিজের বৈধ বিবি পর পুরুষের অবৈধ কাজ থেকে, পর নারীর সাথে অবৈধ কাজ থেকে নিজের বিবি নিজেকে পোশাক হিসাবে তাকে সেভ করে। কি বলেন? অন্য হাদিসে আছে, আল্লাহ নবী বলেছেন, যখন তো কোনো মহিলাকে দেখলে তোমার মনটা তার দিকে আকৃষ্ট হয়, তখন তুমি তাড়াতাড়ি বিবির কাছে চলে যাও, মিলামিশা করে তোমার মনকে, ইমানকে ঠান্ডা করো। আল্লাহ সেটাই বলেছেন, তোমার যদি পছন্দ হয় 1 করো, না হয় 2 করো, 2, না হয় 3, না হয় 4, তোমার তবু তুমি খবরদার পর নারীর দিকে যেও না। আর আমাদের এখানে ফতোয়া দেয় ঠিক, কিন্তু পর নারী নিয়ে নিজে নষ্টি ফষ্টি করে। কথাগণ, হুঁশিয়ার। প্রয়োজন হয় 4টে আল্লাহ জায়েজ করেছেন। আল্লাহ তাই বলেছেন যে নারীরা তোমাদের বিবিগণ, হুন্না জুমা ব্যবহার করেছেন, তারা হচ্ছে তোমাদের পোশাক, আর তোমরা হচ্ছ বিবিদের পোশাক। মা বোনেরা, পরপুরুষ দিকে আকৃষ্ট হয়, নিজের স্বামীর দিকে বেশি বেশি তাকাতে হবে, নিজের স্বামীর দিকে। এই রোজার মাসে এইটাই প্রতিজ্ঞা নিতে হবে, পরপুরুষ দেখে আমার মন যতই যাক, আল্লাহ আমার স্বামীর মধ্যে আমার নিয়ামত, আমার বৈধতা দিয়ে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক আর তোমরা হচ্ছ তাদের পোশাক। কথাটা কার? আরো জোরে বলুন। এরা বলছেন,
তারপরে বললেন যে এটা হলো কি, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম আফা আনকুম। এ ওমর, এ কায়েস ইবনে সিরমা, তোমরা, আল্লাহ জানেন তোমরা নিজেদের উপর কি করেছ। কে জানেন? আল্লাহ জানেন। সুতরাং আল্লাহ, তোমরা মাপ চাইলে আমার আল্লাহ মাফ করে দেন। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা রোজার মাসে বেশি বেশি ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু হক্কুল ইবাদ মাফ করবেন না। বান্দার হক ছাড়া আল্লাহ সব মাফ করে দিবেন। এরপরেই আল্লাহ বলেছেন, ফাল আনা বাশিরুহুন্না আবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখন থেকে আল্লাহ তোমাদের জন্য এগুলো বৈধ করে দিয়েছেন। আর ওই আগের বিধান নাই যে ইফতারি করার পর থেকে কেউ যদি ঈশা পড়ে এবং কেউ যদি একটু ঘুমায় যায়, তাহলে আর তার পানাহার স্বামী স্ত্রী মিল আর অবৈধ হয়ে যাবে, আর ওটা থাকবে না। না, এইটা শিথিল করে দিলেন ইফতারির পর থেকে সবে সাদেকের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। এই রোজা এসেছে বান্দার গুনাহ মাফের জন্য। কিসের জন্য এসেছে? গুনাহ মাফের জন্য, মাগফিরাতের জন্য। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায়, বিশ্বাসের সাথে সওয়াবের আশায়, বিশ্বাসটা আগে, কি বলেন? ঈমান ও ইহতিসাবান, বিশ্বাসের সাথে ঈমান, সওয়াবের আশায়। কারণ আল্লাহ রাসূল আর এক হাদিসে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে দিন বলতে ঈমান, বিশ্বাসকে বুঝিয়েছে। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে ঈমান খাঁটি করো, ঈমান মজবুত করো, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সারা রাত জেগে তোমার ইবাদত করার কোনো দরকার নাই। তুমি ঈমান খাঁটি করে, ঈমান মজবুত করে ঈশার নামাজ তুমি পড়ে যাও, ওই ফজর পর্যন্ত সারা রাত, আবার ফজর এসে পড়ো, ফজর পর্যন্ত সারা রাত যত ইবাদত করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ঘুম পারলে ওই সব পেয়ে যাবে। কিন্তু সুন্নতে মুআক্কাদা ওয়াজিবগুলো আদায় করতে হবে। আমার ভাইজান, আব্বা জানেরা, তো ইনশাআল্লাহ আমরা তারাবি পারলে তো অবশ্যই পড়ব। আমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে কিয়াম করে, কিয়ামুল লাইল, যেটাকে তারাবি বলি, কিয়ামুল লাইল বলে, এই তারাবির নামাজ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করে, 8 করেন, 20 করেন, 12 করেন, 30 করেন, যা করেন, যারা দ্বারা পড়লে আল্লাহ রাসূল বলেছেন তার অতীত জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে যেই নামাজে জীবনের গুনাহ মাফ হয়, নামাজ পড়া দরকার আছে না? তাহলে তারাবি পড়া দরকার আছে। আপনি পড়েন, এত ব্যস্ততা, আপনি ফরজটা, ঈশার ফরজটা আপনি জামাতে পড়েন, তাহলে 1890 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবেন এক ওয়াক্ত ঈশা পড়লে এই রোজার মাসে। অন্য মাসে 27 ওয়াক্তের সওয়াব, আর এই রোজার মাসে 1890 ওয়াক্ত, 1900 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবেন এক ওয়াক্ত জামাতে পড়লে। আল্লাহু আকবার। আর এই সওয়াব কেমনে? সারা মাস, কিন্তু সারা মাস। আবার কদরের রাত্রে আর একটা হিসাব আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রে এক ওয়াক্ত নামাজ যদি পড়েন, তাহলে 1890 ওয়াক্তকে 1000 দিয়ে গুণন করলে যত সওয়াব, অত সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। কদরের রাত শেষের 10 দিন কয় রাত আসতেছে? 5 রাত। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 4 রাতে লোক বাড়ে না কমে? কথা কন। এই 4 রাতে লোক বাড়ে না কমে? না, কমে যায়।
এই 5 এই আগের দিয়ের থেকে আস্তে আস্তে কমে যায়। বাঙালি কত বোকা না, আমরা কত বোকা। আমার ভাইজান আব্বাজানেরা কি করবেন, আমি কাউকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলতেছি না, একটু বুঝের জন্য একটা ঘটনা না বললেই না। কারণ মানুষ বাঙালিরা বাস্তবমুখী, বাস্তব বুঝাইলে একটু ভালো বোঝে। আচ্ছা, দরবেশ বাবা সালমান এফ রহমান, আচ্ছা যেই সম্পদ যেভাবেই করুক, তার সম্পদের কোনো হিসাব নাই, কি বলেন? সম্পদের কোনো হিসাব নাই। আবার বউ আর একজনের টাকা মেরে নিচ্ছে, নিচে কলখারা নিয়ে এখন খুব সুখে আছে না? কথা কন, কথা বলেন আপনারা। সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল না? উনি উপদেষ্টা ছিলেন, প্রধানমন্ত্রী, এত টাকার মালিক। আজকে জেলখানায় তার কি অবস্থা। আমি বলে থাকি, আজকে এই তালতলি মসজিদের সামনে একটা খোরা ভিক্ষুকের যে ইজ্জত আছে, ওর তা ইজ্জত নাই। জোরে বলুন। এইরকম চুরি করবে যারাই, আল্লাহ তাদেরই বেইজ্জতি করবেন। শুধু এদেরকেই না, আরো পরবর্তীতে করলে তাদেরকেও। কিয়ামত পর্যন্ত যারা এইরকম করবে, এদের থেকে শিক্ষা নেওয়া আমাদের দরকার। তাহলে কিসের টাকা পয়সা ভাইজান আব্বাজানেরা? টাকা পয়সাতে উনি মারা যাবেন, আরো নেতারা ধরছেন আমু মারা যাব, আপনি মারা যাবেন, কেউ থাকবো না। তাহলে এত টাকা পয়সা কামাই করে, এত কিছু করে তারা কি লাভ হলো? যে সব গেল। আর এই যে এই রাতগুলোর যে ফজিলত, এই রমজানের যে ফজিলত আমার আপনার জীবন থেকে হারিয়ে গেলে কে অংশীদার হবে না? সালমান এফ রহমান সহ জড়কটা টাকাওয়ালা আজকে জেলখানায় ইয়েতে আছে, তাদের সন্তানরা তাদের সাথে কোনো কষ্ট করতেছে না, বিবিরা কষ্ট করতেছে না, বিদেশে বেগম পাড়া আরামে তারা দিন কাটাচ্ছে। আর ওই লোকগুলো যাদের জন্য এত বড় বেইজ্জতি হলো, ওই লোকগুলোর কষ্টের কোনো সীমা নাই। আমি বলবো এই মুসল্লিদের, আমার ভাইজান আব্বাজানেরা, দুটি পায়ে ধরে বলবো, ওদের দিকে তাকান আর খেয়াল করুন, আমার এই দুঃখের অংশীদার কেউ হবে না, সুখের অংশীদার সবাই হবে। তাহলে নেকি আমাদেরকে এখান থেকেই করে নেওয়া দরকার। কথা কন, একটা রাত যেন বাদ না যায়। রাজি আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবৈধ টাকা পয়সা কামাই করে, অবৈধ ক্ষমতা কামাই করে, সামনে আসসালামু আলাইকুম কয় ঠিকই, মনে মনে কয় শালা বাটপার। কথা কন। কারণ তাদেরকে মানুষ সম্মান দেখাতে পারে কিন্তু সম্মান করে না। কথা কন না কেন? এবং ভালোবাসা দেখাতে পারে, অন্তর থেকে ভালোবাসে না। অন্তর থেকে সে তাকেই ভালোবাসে। যদি বেঙ্গলের একজন সুইপারও হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, তার ব্যবহার দেখে, তার আমল দেখে এই বেঙ্গলের এমডি সাহেবও তাকে সম্মান করতে বাধ্য হয়। এটা বাধ্য বলতে এই বুঝাচ্ছি, তার ভক্তিও এসে যায়। কার পক্ষ থেকে? দোস্তর মতো হাদিসে আছে। সুতরাং একটা মালিক একটা সুইপারকেও সম্মান দেখাবে, এটা আল্লাহ রাসূলের হাদিস। এই সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে। আকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ডাক দিয়ে বলছেন সৎ লোকদের সাথী হও ইজ্জত যদি পেতে চাও। ওই বাটপার লম্পট এদের সাথী হও না। আল্লাহ কার কথা বলছেন? সৎ লোকের। কার নির্দেশটা কার? আকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সাথী হও। আমরা সৎ লোক দেখে সাথী হবে ইনশাআল্লাহ। আরো ভেঙে বুঝাইতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সৎ লোকের ভালো লোকের সাথে থাকবো। টাউট বাটপারকে আমরা তাদের বিবাদ নাই, কিন্তু মনের মধ্যে জায়গা পাবেন। মনের মধ্যে জায়গা পেতে হলে তোমাকে আদর্শ নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আজমাইনদের যেই নবী একটা বুড়ির বোঝাবত বহন করেছে, যেই বুড়ি, আমি গত ইয়েতে বলেছি, যেই বুড়ি নবীর দুর্নাম করতেছে, দুর্নাম শোনার পরেও বুড়ির বোঝা বহন করতেছে, তিনি হচ্ছেন আসল নেতা। ওই নেতার আদর্শে গড়া যারা, এই নেতাদের পিছনে আমরা চোর বাটপারদের নয়। আরো জোরে বলুন। কারণ আমাদের এই দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত। ইমানদারের আসলটা কি? কথা কন না কেন? ইমানদারের আসল হচ্ছে
আখেরাত। এই রোজার মাসেই যার সাথে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়ায় যার সাথে মোহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, যার সাথে তুমি আবার দলের কথা বলে আবার অন্যটা ভাববেন, তার কওমুন মানে দল, সম্প্রদায়, বংশ, যার সাথে যেই দলে থাকবে হাসর হবে তার সাথে। দরবে বাবার সাথে যারা ঘুরছো তওবা না করলে হাসর তার সাথেই হবে। এটা উদাহরণ দিয়ে বুঝালাম। কি খারাপ মনে করতেছেন আপনারা? না ভাইরা আমার, আমি আগেও বলছি, বিপদের সময় বলছি, এখনো সব সময় হক কথা বলে যাই। আমার দলটাই দুনিয়ার কোনো দল না। আমার দল কোন দল? কথা কন, আপনারা কোন দলে? হিজবুল্লাহ, আল্লাহর দলে। আল্লাহর দলের লোক যারা কোরআন হাদিস মানে, তারা কোরআন হাদিসের কথা বলবে, তারা যদি মরণ ফাঁস আসে আসুন। কথা কন ইনশাআল্লাহ। যা হোক, আজকের এটা আর একটা দাওয়াত দিচ্ছি। এই তালতলী আধুনিক মসজিদ, কেন্দ্রীয় মসজিদ এবং আধুনিক মাদ্রাসার সম্মানিত ম্যানেজিং কমিটি সকল সদস্যবৃন্দকে, আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব আপনাদেরকে অনুরোধ করেছেন নামাজ পড়ে একটু বসবেন, জরুরি কথা আছে। যেনারা সদস্য, ম্যানেজিং কমিটির যেনারা সদস্য, তেনারা দয়া করে বসবেন, কারণ রোজার মাসে তার দুপুরে খাইদের ব্যাপার স্যাপার নাই, কথাটা অনেক টাইম কওয়া যায়। ওনারা আপনাদেরকে বসার জন্য অনুরোধ করেছেন। যা হোক, তা আমরা আরেকটা হাদিস শুনি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল জান্নাতা তুযাখরাফু লি রমাদানা মির রাসিল হাউলি ইলা হাউলিল কাবিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার থেকে হাদিসটি বর্ণিত। রইসুল মুফাসসিরিন, মুফাসসির তাফসীরকারকদের মাথা, মুফাসসিরদের মাথা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন যে ইন্নাল জান্নাতা তুযাখরাফু লি রমাদান, নিশ্চয় জান্নাতকে সুসাজে সজ্জিত করা হয়, সুসাজে সজ্জিত করা হয় জান্নাতকে। আমি ইউটিউবে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় আবরারকে হত্যা করে, যে এই বিশ্ববিদ্যালয়, বুয়েট বিশ্ববিদ্যালয় কি সুন্দর করে সাজিয়েছেন এই রোজার মাস উপলক্ষে, যেটা বিগত 18-19 বছরে পারে নাই। কথা কন না কেন? ছেলেমেয়েরা আনন্দের সাথে মুখ খুলে তারা কথা বলতেছে, কি সুন্দর করে সাজাইছেন, বলে আমরা পারি না। ইফতার পার্টি করতেছেন। এই রমনা বটমূলে মনে হয় কোরআন পড়ছিল না, কোরআন শিক্ষার একটা অনুষ্ঠান করছিল। এই জন্য ছাত্রদেরকে বিসির পক্ষ থেকে অর্ডার দিয়ে তাদেরকে জবাবদিহি করতে হয়, মনে হয় অ্যারেস্টও করা হয়, নির্যাতন করা হয় এই কোরআন পড়ার কারণে। আল্লাহ কয়, এই জালেম, তোরা আর বেশি দিন থাকতেছিস না। কথা কন, কোরআনের সাথে বেয়াদবি করো না, ইসলামের সাথে বেয়াদবি করো না, দল করার করো। কিন্তু তুমি মুসলমান, তুমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হও, তাতে কোনো দোষ নাই। কিন্তু মুসলমান নাম নিয়ে তুমি বদমাহিশি করবা, ভণ্ডামি করবা, এটা আল্লাহ বরদাস্ত করেন না। সুতরাং খালি এক দল না, সব দলের প্রতি, জামাত কন, অন্য কন, সৈন্য কন, সবার প্রতি হুঁশিয়ার। যার ঈমান আছে, আমরা কার দলের মানুষ? এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি। আমরা কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আরো জোরে বলুন, কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। আমাদের সর্বক্ষেত্রে, আমাদের নামাজে, আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের ইফতারি, আমাদের চাকরি, আমাদের রিক্সা চালান, অফিস করা, সর্বক্ষেত্রে আমাদের রাজনীতিতে আমরা মানব কার আইন? এটাকে আমার আপনার কথা না আল্লাহ এবং তার রাসূলের কথা? আল্লাহ এবং তার রাসূলের কথা। মনে করে আবার বলেন না, হুজুর টান দিয়ে আবার এদিকে নিয়ে যান কেন? কারণ আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, প্রেসিডেন্ট ছিলেন, সেনাপতি ছিলেন, যুদ্ধের ময়দানের সোলজার ছিলেন। যারা বলেন ঠিক কিনা?
নবী রাজনীতি করেছেন, নবী সংসার নীতি করেছেন, অর্থনীতি করেছেন, ধর্মনীতি করেছেন, সব করেছেন। উম্মত সব করবে, আর সেটার বিধান হবে আল্লাহর বিধান। পার পাবেন না। এই জন্য আমরা দুনিয়ার কোন দল চাই না, আমরা চাই কার দল? কোরআন আছে যেখানে, আল্লাহর দল সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, রমজানের জন্য বছরের প্রথম থেকে জান্নাতগুলোকে, বেহেশতগুলোকে সাজাতে থাকে। বছরের শুরু থেকে, সুবহানাল্লাহ বলবেন না? বছরের শুরু থেকে জান্নাতগুলোকে অভিনব সাজাতে থাকে। এরপরে তারপরে ফাইজা কানা আউয়াল ইয়াউমিন রমাদান, 11 মাস ভরা সাজায়। আল্লাহু আকবার। 11 মাস ভরা সাজায়, 11 মাস ভরা সাজায় জান্নাতকে। 11 মাস সাজান। তারপরে যখন 12 মাসই রমজান, রমজানের নবী বলেছেন ফাইজা কানা আউয়াল ইয়াউমিন রমাদান, রমজানের প্রথম দিন আসে, মানে রাত আসে, ওই জায়গা হাব্বাত রিহুম তাহতাল আরশি মির ওয়ারাকিল জান্নাহ আলাল হুরিল ইন, যখন ওই জান্নাতের থেকে, সুসজ্জিত জান্নাত থেকে, আল্লাহর আরশের থেকে হাওয়া শুরু হয়, জান্নাতের ওই গাছপালার থেকে ওই হাওয়াগুলো ছোঁয়া দিয়ে জান্নাতে প্রবাহিত হতে থাকে আল্লাহর আরশের নিচ দিয়ে। আল্লাহু আকবার। এই বাতাসগুলো পড়ে হুরুনিন, দাগর চক্ষু বিশিষ্ট হুরদের উপরে, যাদের জন্য আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। ওইদের গায়ে যখন চলতে থাকে, ফায়াকুলনা ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, বলে আল্লাহ এত সুন্দর বাতাস, এত আনন্দদায়ক বাতাস আল্লাহ কোথা থেকে আসে? বলে এই ঘটনা, এই বাতাসগুলা কেন? বলে এই বাতাসগুলো হচ্ছে আমার বান্দারা, আমার নবীর উম্মতিরা যে রোজা রাখবে, এই রোজার কারণে আমি আল্লাহ এই ব্যাপারটা করেছি ওদের যে ইজ্জতের খাতিরে। তখন তারা বলে আল্লাহ ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজা। আল্লাহু আকবার। এ আল্লাহ আমাদেরকে তোমার ওই রোজাদের বান্দাদের বউ বানায় দাও। আজওয়াজান, জোড়া, বউ বানিয়ে দাও, জোড়া বানিয়ে দাও। জোড়া বলতে এখানে পুরুষেরা বলে নারীদের কথা, আর নারীরা বলে পুরুষের কথা। তাহলে নারীরাও রোজা রাখে, তারা তাদের ইয়েতে পুরুষেরা বলে আল্লাহ ওই নারীদেরকে আমাদের বিবি বানিয়ে দাও, আর নারীরা বলে পুরুষদের আল্লাহ ওই পুরুষদের আমাদের বিবি বানিয়ে দাও। এরা রোজাদারদের না বোজদারদের? আর জোরে বলেন কাদের জন্য বলে? রোজাদারদের। রোজাদারদের কেন বানাবে? তাকিরু বিহিম আয়ুনানা, আল্লাহ যাদের দেখলে আমাদের চক্ষুটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন। বিয়ে করেছেন বাসর রাত্রে, নিজের পছন্দ মতোই বিবি, বাসর রাত্রে বিবিকে দেখলে আনন্দ লাগে না কষ্ট লাগে? কথা কন। বাসর রাত্রে মানুষের জীবনের সবচেয়ে আনন্দের রাত হলো ওই রাত। কথা কন। প্রত্যেকের জীবনের ভালো লাগে। এরকম বলছে আল্লাহ আমাদের যে চক্ষুটা শীতল হয়ে যাবে। আর তারপরে ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা, আল্লাহ আমাদের যে সৌন্দর্যতা দিয়েছো, আমাদের যা রূপ চেহারা দিয়েছো, আমাদের দেখলে ওদের চক্ষুটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ওরা আনন্দ পাবে। এক নয়, দুই নয়, সবচেয়ে নিম্নমানের জান্নাত যেটি, তার জন্য আল্লাহ 70টা হুরি তৈরি করে রেখেছে আমাদের জন্য। রোজা রাখে না না রাখে? যারা বলুন ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান। আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টি দরজা, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িম। আল্লাহর নবী বলেছেন রে উম্মতিরা রে, ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে রোজা রাখার দরকার আছে না?
ওই রাইয়ান নামক জান্নাতে যেতে। এর দেখেন খেলা কি, সামনের জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসাউমুলি ওয়া আনা উজিজা আজিজি বিহি, আল্লাহ বলছেন রোজা একমাত্র আমার জন্য রাখা হয়, কিন্তু প্রত্যেকটা ইবাদত তো আল্লাহর জন্যই করা হয়। কি বলেন? কিন্তু রোজাদারকে কেন খাস করলেন? বলে আমি পুরস্কার নিজে হাতে দেব। নিজে হাতে কি পুরস্কার দিবে কাল ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে কি দিবেন আগামী জুমাতে আলোচনা হবে আসবো তো ইনশাল্লাহ, আসবো তো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ। আগে আগে আমরা এই জুমাগুলা মিস করব না। একটা জুমা আদায় করলে 1890টা জুমার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই ইনশাল্লাহ। আপনারা ওই বাচ্চাটাকে যারা পারেন, ব্লাড ক্যান্সার, তালগাছের গোড়ে বাচ্চাটাকে নিয়ে আসলে